নবীর ইন্তেকালের পর ছোট্ট একটা গাঠুরি মাথায় নিয়া হযরতে আবু বকরের সামনে দাঁড়ায় কাঁদে। আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, কাঁদিস কেন রে বেলাল? বেলাল ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বিদায় দে, এই মদিনার জমিনে আর থাকবো না। হযরতে আবু বকর বললেন, ভাই বেলাল, মদিনার জমিনে তোমার কিসের এমন অভাব? মদিনার জমিনে কেন থাকতে চাও না? যদি কেউ তোমাকে আঘাত করে বলো, উপযুক্ত শাস্তি দেব। যদি তোমার টাকা পয়সার অভাব থাকে বলো, বায়তুল মাল থেকে বেতন ধার্য করে দেব। এবার হযরতে বেলাল তুই চোখের পানি ছেড়ে বলে, আমাকে কেউ আঘাত করে নাই, আমার টাকা পয়সার অভাব না, আমার যে অভাব তুমি আবু বকর পূরণ করতে পারবে না। এই বলে হযরতে বেলাল কান্না করতে শুরু করলো। আবু বকর বলে, ভাই বেলাল, কি এমন অভাব আমার একটু বলো, তুমি যদি বলো আমি একটু চেষ্টা করে দেখতাম তোমার অভাবটা পূরণ করতে পারি কিনা। এবার হযরতে বেলাল কান্না করতে করতে বলে, ভাই আবু বকর, আমি আগে যখন আজান দিতাম, আমার আজান শুনে আমার নবী নামাজে আসতেন, আমি এখনো আজান দিইনি বেলাল, আমি বেলাল এখনো আজান দেই, কিন্তু আমার নবী নামাজে আসে না। আমি নবীর বিরহ সহ্য করতে পারি না রে, এজন্য মদিনার জমিনে থাকতে পারবো না। হযরতে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে সান্ত্বনা দিতে লাগলেন, ভাই বেলাল, আল্লাহ রাসূলের ইন্তেকালের মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। অন্যান্য সাহাবীরাও তো মদিনা ছেড়ে চলে যাচ্ছে না, সবাই তো বিরহে কাতর হয়ে আছে, তুমিও মদিনা ছেড়ে যাইও না, তুমিও মদিনায় থাকো, তুমিও আমাদের সাথে থাকো। কিন্তু হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আল্লাহ তোমাদেরকে ধৈর্য ক্ষমতা দিয়েছে, তোমরা নবীর রওজার দিকে তাকাইলে তোমরা ধৈর্য ধরে থাকতে পারো, কিন্তু আমি বেলাল যখন আজান দিয়া নবীর রওজার দিকে তাকাই, আমি বেলালের হৃদয়টা ছারখার হইয়া যায়, পারি না রে, সহ্য করতে পারি না, নবীর বিরহ বেদনা আমি বেলাল সহ্য করতে পারি না। এজন্যই আমি সিরিয়ার দামেস্কে চলে যেতে চাই, নবীর রওজা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে হযরতে বেলাল চলে গেলেন দামেস্কে। অনেক দিন অতিবাহিত হওয়ার পরে একদিন বেলালের স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেলেন রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, নবী নবী কইরা জিন্দেগি কাটাইতাম। আল্লাহর নবী বেলালের স্বপ্নের মধ্যে হাজির হইয়া বলেন, কতদিন হইলে বেলাল তোমার আজান শুনি না, বেলাল মদিনায় আসো, আমি নবীরে আজান শুনায়া যাও, আমি নবীর জিয়ারতে আসো, আমি নবীরে আজান শুনায়া যাও। বেলাল একটা লাফ দিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া যায়, আল্লাহ রাসূলকে স্বপ্নের মধ্যে দেখে বেলাল সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা করে দেয়। এখন তো বাবা যানবাহন অনেক কিছু আছে, তখন সেই রকম যানবাহনের ব্যবস্থা ছিল না। বেলাল পাগলের বেশি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে মদিনার দিকে হাঁটা শুরু করে। অনেকদিন সফরের পরে
মদিনায় যখন বেলাল যাইয়া পৌঁছায় রে বন্ধু, ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। এখন তো 5টা আজান হয়, আগে মদিনায় 6টা আজান হইতো, 5 ওয়াক্তের 5টা আজান হইতো, আরেকটা আজান হইতো তাহাজ্জুদের আজান। বেলাল যখন চলে গিয়েছিলেন মসজিদে নববীতে, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছিল। ওই নতুন মুয়াজ্জিন যখন আজান দিতে আসেন, আজান দিতে এসে দেখে কে জানি নবীর রোজার মধ্যে হেলান দিয়া কাঁদে আর গুনগুন গুনগুন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ পাগলটা আসতে বলছেন, পাগল হাজির, আজান দিতে বলছেন গো নবী। আমি আগে আজান দিলে তো আপনি নবী নামাজে আসতেন, আমি বেলাল যদি আজকে আজান দেই আপনি নবী নামাজে আসবেননি। এই গুনগুন গুনগুন করে কান্না করতে দেখে ওই নতুন মুয়াজ্জিন যখন গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন, তিনি দেখতে পেলেন হায় রে, আর কেউ না রে, এইটা তো নবীর মুয়াজ্জিন বেলাল। ওই নতুন মুয়াজ্জিন একটা চিৎকার মারে, এ নবীর সাহাবী, কে কোথায় আছো? আসো আসো, দেখো কে এসেছে, নবীর মুয়াজ্জিন এসেছে, হযরতে বেলাল এসেছে। আশেপাশের সাহাবীরা দৌড়ে আসলেন, আয়েশা বেলালকে ঘিরে ধরলেন। বেলাল মদিনা ছেড়ে কেন চলে গেলা রে ভাই? কতদিন হয় তুমি বেলালের আজান শুনি না। হযরতে বেলাল বলে, ভাই রে, এই আজান আমি বেলাল দেব না, যে আজান দিলে আমার নবী নামাজে আসে না। সবাই অনেক রিকোয়েস্ট করলো, বেলাল আজান দেও। বেলাল একটা কথাই বলে, আমি আগে আজান দিলে নবী আসতো, এখন যদি আজান দেই আমার নবী নামাজে আসবেননি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর সাহাবায়ে কেরামরা, যদি বেলালের আজান শুনতে চাও, যদি বেলালের আজান শুনতে চাও, দেখো ইমাম হাসান আর হুসাইন ঘরে আছেনি, আমাদের কথায় বেলাল আজান দিবে না। দুইজন দৌড়ায় গেলেন, ইমাম হাসান আর হুসাইনরে নিয়ে আসলেন। ইমাম হাসান আর হুসাইনরে দেখতে একদম নবীর মতো দেখা যাইতো। নবীর ইন্তেকালের পরে ইমাম হাসান আর হুসাইনের দিকে তাকায়া তাকায়া নবী দেখার তৃষ্ণা মিটাইতো সাহাবীরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ইমাম হাসান আর হুসাইনকে দেখে একটা দৌড় দিয়ে একবার ইমাম হাসানের বুকে মাথা টেকায়, আরেকবার ইমাম হুসাইনের বুকে মাথা টেকায়, আর কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বুঝি দুনিয়ায় নাই। এবার ইমাম হাসান ডাক দিয়া বলে, ভাই বেলাল, নবীর মুয়াজ্জিন বেলাল, আমার নানারে যে কণ্ঠে আজান শোনাইতা, আমরারেও সেই কণ্ঠে আজান শোনাও না। এবার আর বেলাল নিজেকে ধরে রাখতে পারে না, বেলাল একটা দৌড় দিয়ে আজান দেওয়ার স্থানে চলে যায়। বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, মদিনার যত সাহাবায়ে কেরামরা ছিল ঘর থেকে বাহির হইয়া মদিনার দিকে দৌড়ায়। নবীর মুয়াজ্জিন আসছে, বেলাল আসছে। আগে বেলাল আজান দিলে নবী নামাজে আসতেন, আজকেও বুঝি নবী নামাজে আসবে রে। বেলাল যখন আবার আল্লাহু আকবার বলে, মদিনার সকল শিশুরা ঘর থেকে বাহির হইয়া দৌড়ায়। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মদিনার মহিলারাও ঘর থেকে বাহির হইয়া মসজিদে নববীর দিকে দৌড়ায়। বেলাল যখন আবার পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারা মদিনায় কান্নার
নবীর রওজা ঘিরে সকল সাহাবীরা কান্না করতে শুরু করলো। এবার যখন বেলালের হৃদয় বিদারক কণ্ঠে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়ি, খোদার কসম করে বলি মদিনার মাটিটা থরথর করে কেঁপে উঠে। বেলাল বেহুশ হইয়া পড়িয়া যায়। বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সর্বলোকের কথা মতে উঠে বেলাল আযান দিতে, মুহাম্মদ নাম বলার সাথে বেলাল পড়ে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। হযরতে বেলাল বেহুশ হইয়া পড়লেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাথায় পানি দিয়া আবার হুঁশ ফিরিয়ে আনা হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে অনবরত চোখের পানি ফেলায় আর বলে, মদিনার মানুষ শুনে রাখো, আমি বেলাল আযান আর জিন্দেগিতে দিব না যে আযান দিলে আমার নবী নামাজে আসে না। হযরতে বেলাল সকল সাহাবায়ে কেরামদের কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে গেলেন সিরিয়ার দামেস্কে। অনেক দিন পরে খবর আসলো রে, নবীর পাগলটা নবীর বিরহ সহ্য করতে না পেরে, নবীর বিরহ বেতা সহ্য করতে না পেরে কলিজা পেটে জান্নাতবাসী হইয়া গেছে। এ বন্ধু, বেলাল তো ছিলেন ইথিওপিয়ার রাজার ছেলে। হযরতে বেলালকে অপহরণ করে বাজারে দাসী হিসাবে বিক্রি করে দিয়েছিল। তখন থেকে শুরু হয়ে যায় বেলালের দাসীর জিন্দেগি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে দেখেছিলেন, আল্লাহর রাসূলের চেহারা আনোয়ারা মুবারক দেখার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নিয়েছিলেন। হযরতে বেলাল আহাদ 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 বলে আমার আল্লাহকে ডাকতো। এজন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিব উমাইয়া একটা শিক লোহার রড, যেটাকে শিক বলে বাবা, গরম করে হযরতের বেলালের জিহ্বার মধ্যে ফুটো করে দিয়েছিল, যেন হযরতে বেলাল আহাদ আহাদ বলতে পারে না। হযরতে বেলাল যখন আযান দিতেন মদিনার কাফেররা হাসাহাসি করত হযরতে বেলালের আযানের উচ্চারণ সঠিক না হওয়ায়। আমার নবী ডাক দিয়া বলেন, হযরতে বেলালের আযানের উচ্চারণ সুন্দর না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উচ্চারণে ভুল হয় রে বন্ধু, ঠিক আছে, কিন্তু এই আযান সেই আযান যেই আযান না দিলে আমার আল্লাহ রাত্রে দিন বানায় না। কে সেই বেলাল? আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, আয়েশা বলতেছেন, বেলাল রে তুমি কেমন আমল করো? আমি নবী জান্নাতে তুমি বেলালের পায়ের শব্দ পাইছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট সহ্য করেছেন ইসলামের জন্য। উনাকে মদিনার উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া পাথর বুকের মধ্যে রেখে দিত, হাতের মধ্যে পায়ের মধ্যে বিশাল বিশাল পাথর রেখে দিত রে বন্ধু। ইসলামে তো সহজ না, ইসলাম পুরী গঙ্গার নদী দিয়ে ভেসে আসে নাই রে বাবা। যুগে যুগে এই ইসলামের জন্য আল্লাহর নবীর সাহাবীদের রক্ত ঝরেছে।
বুজুর্গানে কেরামদের রক্ত ঝরেছে, অনেক শহীদের দান করেছে। যেই নবীকে নিয়ে একটা কটূক্তি করলে আমরা সহ্য করতে পারি না, উহুদের ময়দানে সেই নবীর দান মোবারক এই ইসলামের জন্য শহীদ হয়েছে। এই ইসলামকে নিয়ে আজ তুমি বাড়াবাড়ি করো, এই ইসলামকে হাসির পাত্র বানাও। শুনে রাখো বন্ধু, এই ইসলামে তো সহজে আসে নাই। এই ইসলাম প্রতিষ্ঠার পিছনে অনেক রক্ত ঝরা কাহিনী রয়েছে, অনেক রক্ত ঝরা ইতিহাস রয়েছে, অনেক অনেক রক্ত ঝরেছে, পবিত্র রক্তগুলা ঝরেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট দেখে হযরত আবু বকর যে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ইসলাম যে তো কঠিন, হযরতে বেলালের কষ্টটা দেখলে বুঝতাম না। আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দান করেছেন, তুমি যদি পারো আমার বেলালরে তুমি মুক্ত করে নিয়ে আসো। হযরতে বেলালের হাড্ডিগুলা ভিতর থেকে দেখা যাইতো, অনেক জায়গায় মাংসগুলা ঝরে গিয়েছিল। হযরতে আবু বকর যাইয়া হযরতে বেলালের মুনি উমাইয়ার কাছে বললেন,